নমস্কার। অনেকে জিজ্ঞেস করছেন যে শ্রাবণ মাস বা রুদ্রাভিষেক কোন সময় থেকে শুরু হবে। এটা নিয়ে একটা খুব গোলমেলে ব্যাপার হয়ে গেছে, কারণ অনেকে বলছে 18ই জুলাই অর্থাৎ সেই দিন থেকে পয়লা শ্রাবণ শুরু হচ্ছে, আবার কেউ কেউ বলছেন যে না, 30শে জুলাই থেকে শ্রাবণ শুরু হচ্ছে। তাহলে কোনটা ঠিক? দেখুন, যদি আমরা ক্যালেন্ডারগতভাবে দেখি তাহলে 18ই জুলাই থেকে, কিন্তু যদি শাস্ত্রসম্মতভাবে তিথিগত দিক থেকে দেখতে যাই তাহলে কিন্তু 30শে জুলাই থেকে। তার কারণটা কি? একটু আগের দিকে চলে যাই। দেখুন, এখানে দেখুন চলছে আষাঢ় মাস, 14ই আষাঢ়, 29শে জুন পূর্ণিমা ছিল। কিন্তু কোন পূর্ণিমা? সেটা হচ্ছে জ্যৈষ্ঠী পূর্ণিমা। আমাদের এক পূর্ণিমা থেকে আরেক পূর্ণিমা অবধি কিন্তু তিথি গণনা হয়, তার উপর বেশ করেই কিন্তু সমস্ত কিছু হয়। আমাদের যত পুজোর কাজকর্ম হয়, সমস্ত যাবতীয় জিনিস, এমনকি জন্ম ছক যখন তৈরি হচ্ছে, এক একজন জাতক জাতিকার উপরে যে প্রভাব আসবে তার জন্ম মাস অনুপাতে, সেটাও কিন্তু এই তিথির উপর বেশ করেই কিন্তু হয়। তাহলে দেখুন, এখানে এই যে 14ই আষাঢ় যেটা চলছিল ক্যালেন্ডারগতভাবে, সেখানে কিন্তু চলছে তখন জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাস শেষ হলো, এরপরে আষাঢ় মাস শুরু হলো, হয়েছে। তাহলে আষাঢ় চলছে এখন পুরোটাই, আষাঢ় চলছে। এই আষাঢ় মাস শেষ হচ্ছে কোন সময় গিয়ে? আষাঢ় মাস শেষ হচ্ছে দেখুন 29শে জুলাই। এখানে দেখুন লেখা আছে আষাঢ়ী পূর্ণিমা, অর্থাৎ যে মাসে শেষ পূর্ণিমাটা আসছে সেখানে গিয়ে সেই মাসটা শেষ হচ্ছে, তারপর থেকে পরবর্তী মাসটা শুরু হবে। তাহলে আষাঢ়ী পূর্ণিমা যদি এখানে হয়, তার মানে এরপর থেকে হচ্ছে শ্রাবণ, শ্রাবণ পড়বে। তাহলে গিয়ে এবারে শ্রাবণটা শেষ হচ্ছে কবে গিয়ে দেখুন, ঠিক ওখানে গিয়ে দেখুন শ্রাবণী পূর্ণিমা লেখা আছে। দেখুন, এই দেখুন 28শে আগস্ট, এখানে কিন্তু ভাদ্র চলছে। 28শে আগস্ট এখানে দেখুন লেখা আছে, এই দেখুন শ্রাবণী পূর্ণিমা লেখা আছে। তার মানে আমরা যদি তিথিগতভাবে শাস্ত্রোক্তভাবে যদি আমরা দেখি, তাহলে সেটা শুরু হচ্ছে 30শে জুলাই থেকে 28শে আগস্ট অবধি শ্রাবণ মাস। আর ক্যালেন্ডারগতভাবে দেখতে গেলে সেখানে হচ্ছে, কিন্তু আমরা যখন সংকল্প করছি ওং তৎসৎ শিবং মনোদিত বরা অর্ধে বৈবস্বৎ মন্নন্তরাষ্টা বিংশতিতমে কলি যুগে কলি প্রথম চরণে এক বিন্দু সন্নটি কয়ট অষ্ট লক্ষ্মণী 50 সহস্র চতুর্দশ দিক সম্বৎসরে দক্ষিণায়নে, এই যে এইভাবে যখন চলতে থাকবে আমাদের, তখন কিন্তু আমাদের এই সংকল্পটা, এই তিথিটা কিন্তু এই পূর্ণিমার থেকে পূর্ণিমার যে তিথি সেটাই দিতে হবে। তাহলে যদি মূল শাস্ত্রোক্ত বিধিবিধান ধরি, তাহলে 30শে জুলাই থেকে 28শে আগস্ট হচ্ছে। এরপরে মানা না মানা যার যার ব্যক্তিগত বিষয়, কিন্তু সংকল্প থেকে আরম্ভ করে যাবতীয় কাজ হচ্ছে 30শে জুলাই থেকে শুরু হবে।